ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছে রক্ত দিয়ে, বঙ্গবন্ধুর কন্যা এটাই চেয়েছেন, শান্ত বাংলাদেশ। নজরুল ইসলাম বাবু, একটা প্রথমে করি যে হেফাজতে নেওয়া ছাত্ররা যখন বিবৃতি দেয় সেটা আসলে জনগণের কাছে বিশ্বাসযোগ্য হয় কিনা? কেন বিশ্বাসযোগ্য হবে আমি আপনাকে বলি। দেখেন, যে প্রধান ভাই যে কথাগুলি বলেছেন এটা কিন্তু আমি আগেই বলেছি যে বাংলাদেশের রাজনীতিতে এখন একটা ধারাবাহিকতা সৃষ্টি হয়েছে। যেমন হিরু আলম, তারপরে নুরু, এরকম এখন বড় কণ্ঠে বড় জোরে যখন তখন গভর্নমেন্টের বিপক্ষে কিছু কথা বলে কিছু মানুষ নিজেকে কিছু একটা হেডম প্রমাণ করার জন্য টক শোতে এসে সুযোগ পায় কথা বলে। কিন্তু বাস্তবতা কি জানেন, ছাত্রলীগ বাংলাদেশের এমন একটি সংগঠন যে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছে রক্ত দিয়ে, মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্যে বঙ্গবন্ধু নিজ হাতে করেছেন। যে ছাত্রলীগ 17,000 নেতাকর্মী মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছে, সেই ছাত্রলীগ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার নেতাকর্মী, সেখানে ছাত্রলীগ বের হয়ে এসেছেন। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, আজকে যারা সন্ত্রাসী, আজকে যারা চিহ্নিত, এই জামাত বিএনপি আমরা সেই কারণে বলি, তারা চেয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ, সেই লাশ যেন না পড়েন সেই জন্যই কিন্তু ছাত্রলীগ নিজের গায়ে মার নিয়েছে, রক্তাক্ত হয়েছে, কিন্তু তারা প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে ক্যাম্পাস ছেড়ে চলে এসেছেন। কেন? যেন লাশ না হয়। সুতরাং এই যে লাশ উপহার নিতে পারে নাই, এটাই ছাত্রলীগের বিজয়। আমরা মনে করি বঙ্গবন্ধুর কন্যা এটাই চেয়েছেন, শান্ত বাংলাদেশ। যারা অশান্ত করতে চায় তাদের মুখে চুনকালি দিয়ে এদেশের মানুষের কাছে পরিষ্কার হয়েছে। না প্লিজ, আপনি যে প্রশ্নটার উত্তর জানতে চেয়েছেন, আজকে ডিবি হেফাজতে যারা আছেন তারা কিন্তু তাদের লাইফ সাপোর্ট, আমি মনে করি এটাকে কারণ কি, তারা রোশন হলে পড়তে পারে। তারা বাংলাদেশের মানুষের কাছে কিন্তু পরিষ্কার করেছেন ছাত্ররা এই কাজ করতে পারে না, তাহলে কারা করেছেন? তাদের কাছে তারা কিন্তু এখন লাইফ রিস্কে আছেন, সেই কারণে তারা ডিবি হেফাজতে আছেন। এটার ব্যাখ্যা কিন্তু ডিবি এবং তারাও বলেছেন। তা আমি মনে করি সেখানে বসে তাদের আজকের যে চিত্র বাংলাদেশের, সেটা তারা উপলব্ধি করতে পেরেছেন এবং তারা নিজ থেকেই চিন্তা করেছেন যে তাদের কাঁধে ভর করে যারা এই দুষ্টকর্ম করেছেন তাদের শাস্তি হওয়া উচিত। আজকে বাংলার জনগণ যখন শাস্তি কামনা করছে তখন নানাবিধ কথা বলে কেউ কেউ আবার নতুন করে ওই নুরু আর হিরু আলম হতে চায়। নিরাপত্তার জন্যই হেফাজতে নেওয়া হয়েছে এবং সেখান থেকে তারা বার্তা দিয়েছে যে তারা সেখান থেকে কেন দ্রুতগতিতে বার্তা দিতে হবে, তারা এখান থেকে বের হয়ে সুস্থভাবে সেই বার্তাটা দিতে পারতেন বা অন্য কিছু হতে পারতো। সেই ঘটনা এখন যদি তারা সেখান থেকে বের হয়ে যদি তারা বলে যে আমরা এরকম কিছু করি নাই, আমাদেরকে অত্যাচার করে এটা করা হয়েছে, তখন সেটা বুমেরাং হয়ে আওয়ামী লীগের দিকে ফিরবে কিনা? দেখেন, কারো বক্তব্য নিয়ে তো আর আমি কল্পনাপ্রসূত জবাব দিতে পারবো না। তবে আমি এইটুকু বলি যে এই যে আন্দোলনকারীর পক্ষে যারা নেতৃত্ব দিয়েছেন তারা কিন্তু মাঠে ঘাটে এবং আপনাদের মিডিয়ায়ও বলেছেন তারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত নয়। তাদের নৈতিক দাবি আজকে প্রতিফলন ঘটেছে। তারপরেও যদি কোনো বক্তব্য থাকে সেটা মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের বিশ্বাস যে তাদের চাহিদা মোতাবেক পূরণ করার সুযোগ রয়েছে। সুতরাং এই বিষয় নিয়ে অলরেডি যে প্রেস ব্রিফিং হয়েছে, আমি মনে করি বাংলার মানুষের পক্ষে, সাধারণ ছাত্রছাত্রীর পক্ষে, এবং এইটাই কামনা করেছেন এদেশের মানুষ। কিন্তু যারা গোলাপানিতে মাছ শিকার করতে চায়, এই ছোটোকাল থেকে শুনে আসছি গোলাপানিতে মাছ শিকার করা, এইটা হলো গোলাপানিতে মাছ শিকার করার একটা নমুনা। আজকে গোলাপানিতে মাছ শিকার করতে যে প্রকৃত চেহারা ভেসে এসেছে। আজকে কারা এই কোটা আন্দোলনের নামে এই ঘটনার সাথে সম্পৃক্ত হয়েছে, কারা সংবাদ সম্মেলন করে সমর্থন দিয়েছে, তাদের চেহারা কিন্তু জনগণের কাছে পরিষ্কার। এবং তারা আসার পর থেকেই কিন্তু জ্বালাও পড়া শুরু হয়েছে। ওরা কারা? ওরা ছাত্রদল, ওরা শিবির, ওরা জামাতপন্থী, ওরা বিএনপিপন্থী। সুতরাং এখানে এই প্রধান ভাইদের বড় কণ্ঠ, বড় আওয়াজ, এগুলি সবই কিন্তু হলো যে ক্ষোভের বই প্রকাশ। ক্ষোভটা কোথায়? ক্ষোভটা হলো সরকার বেশি দিন টিকে আছেন, সরকার জনগণের সাপোর্ট নিয়ে, সমর্থন নিয়ে এবং কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সহায়তা শক্তি হয়ে আজকে টিকে আছেন।